তাহলে কৃষ্ণই যদি স্বয়ং ভগবান, এটা যদি মেনে নি, তাহলে মহাপ্রভু স্বয়ং ভগবান, এটাও মেনে নিতে হবে। তা তিনি বলেছেন, যেজন কৃষ্ণ ভজবে সে হবে আমার প্রাণ। আচ্ছা, ইনি না হয় মহাপ্রভু কলিযুগে এসে বললেন, দাপরের কৃষ্ণ যদি ভগবান হয়, তাহলে তিনি কি বলেছেন? আলাদা কথা বলেছেন কি? না না, একই কথা বলেছেন। চলুন আমরা একটু শুনি। মহাপ্রভু বললেন, কৃষ্ণ ভজলে আমার প্রাণ। তাহলে ভগবান কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর কথা ঠিক আছে কিনা একটু জেনে নি। গীতায় যাব, সমস্ত উপনিষদ, সমস্ত পুরাণ আদি বেদকে নির্যাসিত রসগুলো টেনে নিয়ে শ্রীমদ্ ভগবত গীতা। এই জন্য গীতা পড়লে আর কোন গ্রন্থের প্রয়োজন অল্প নেই বললে ভুল হবে, অল্প। গীতায় পৃথিবীর সমস্ত সমাধান দিতে পারে, গীতায় ভজনের রাস্তা দেখিয়ে দিতে পারে, গীতায় আপনাকে ধৈর্য ধরাতে পারে, গীতায় সব আলোচনা আছে। এই জন্য সমস্ত উপনিষদ, সমস্ত ভাগবত, সমস্ত পুরাণ আদিকে, বেদ আদিকে নির্যাসিত রসটুকুকে টেনে নিয়ে গীতায় দিয়েছেন। গীতায় পরমেশ্বর ভগবানের মুখনিসৃত বাণী। মন দিয়ে শুনবেন বাবা। নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোক একটু শুনবেন। 9 এর 25 নম্বর শ্লোকে বললেন, বাংলাটা বলছি, কেউ যদি ব্রহ্মার উপাসনা করে তাহলে ব্রহ্মলোকে যাবে, কেউ যদি দেবদেবীর উপাসনা করে তাহলে দেবলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূত লোকে যাবে, কিন্তু আমার উপাসনা করলে গোলক বৃন্দাবন পাবে। শুনবেন বাবা একটু কথাগুলো, এটা আমার দিকে তাকান। এই দুটো শ্লোক আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, আপনার জ্ঞানের প্রদীপ আজই জ্বলে যেতে পারে। দুটো শ্লোক শুনবেন বাবা। 1 নাম্বার, নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে যদি বলে থাকে, গীতা যদি বিশ্বাস করেন, আর যারা গীতাকে বিশ্বাস করে না তারা সনাতন হতে পারে না। তাহলে গীতায় যদি ভগবানের কথা হয়, তাহলে গীতার নবম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলছেন, ব্রহ্মার উপাসনা করলে ব্রহ্মলোকে যাবে, পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোকে যাবে, দেব পূজা করলে দেবলোকে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূত লোকে যাবে, আমার পূজা করলে গোলক পাবে। তাহলে দেখান একটু, এখানে যাবে কৃষ্ণ ভক্তরা আর বাকিগুলো এখানে। আসুন 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলছেন, 8 এর 16, আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি অর্জুন মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। হে অর্জুন, ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত যে যেখানেই যাবে আবার তাদের পুনরায় জন্ম হবে, কিন্তু মাম ব্যতীত কন্তীয়, যারা আমার উপাসনা করে আমার চরণ পাবে, তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। হরি বল। ভাবনা করুন বাবা, মানে ব্রহ্মলোকে গেলে আবার আসতে হবে, দেবলোকে গেলে আবার আসতে হবে, ভূত লোকে গেলে আবার আসতে হবে, পিতৃলোকে গেলে আবার আসতে হবে, কিন্তু কৃষ্ণের উপাসনা করলে যদি একবার কৃষ্ণের চরণ পেয়ে যায় তাহলে তার কোনোদিন পুনর্জন্ম হয় না। কোনদিন পুনর্জন্ম হয় না। আব্রহ্ম ভুবনাল লক্ষ পুনরাবৃত্তি অর্জুন মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। ভগবান নিজে বললেন, ব্রহ্মলোক থেকে ভূলোক পর্যন্ত সবার জন্ম হবে, মাম ব্যতীত কন্তীয় পুনর্জন্ম ন বিদ্যাতে। যারা আমার উপাসনা করে আমার চরণ পাবে তাদের কোনোদিন পুনর্জন্ম হবে না। তাহলে কেন কৃষ্ণ ভজন বাদ দিয়ে অন্য কোন ভজনে এখনো ব্যস্ত আছো মানুষ?
কেন সংসার করছো কিন্তু কৃষ্ণ ভজন করছো না? কেন দেহটাকে শুধু স্ত্রী সেবায় স্বামী সেবায় লাগালে? কেন কৃষ্ণের চরণে নিবেদন করে সংসার করছো না তুমি? এই পৃথিবীর মানুষ তোমাকে বলছি, শোনো, সংসার কেন করবে? দুটি কারণে সংসারের বিধান দিয়েছে। বাবাজির একটু শুনবেন। মুখে বড় বড় বলি সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসার যে কি এটাই তো জানলেন না। সংসার কি? শাস্ত্রে বললেন দুটো কারণে সংসার করবে, দুইটি কারণে সংসার ধর্ম পালন করবে। এক নাম্বার কারণ, খুব মন দিয়ে শুনবেন, কোন স্বামী স্ত্রী, কোন নরনারী বিবাহ বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে যদি যুগল হয়ে যুগল উপাসনা করে, তাহলে এ জন্মে তারা স্বামী স্ত্রী গোলক বৃন্দাবনে গিয়ে তারাই স্বামী স্ত্রী রূপে থাকবে। হরি হরি কৃষ্ণ ভজনের প্রধান উদ্দেশ্য একমাত্র কৃষ্ণ ভজন। সংসারের একমাত্র প্রধান উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা। সংসার আপনি করবেন কিন্তু যুগল হয়ে যুগল উপাসনা করার জন্য সংসার করবেন, এক নাম্বার কারণ। আর দুই নাম্বার কারণ, যুগল হয়ে যুগল উপাসনা করতে গিয়ে, সৃষ্টি তত্ত্বে গিয়ে যদি কোনো ছেলে বা মেয়ের জন্ম হয়, ও যদি একবার কৃষ্ণ ভজন করে গোবিন্দ চরণ পেয়ে যায়, তাহলে পিতামাতা মহাপাপী হলেও একজন কৃষ্ণ ভক্ত ছেলে 21 পুরুষ আর একজন কৃষ্ণ ভক্ত মেয়ে 42 পুরুষ উদ্ধার করে করতে পারে। কৃষ্ণ ভক্ত যদি ছেলে হয়, ও যদি কৃষ্ণের চরণ পায়, তাহলে পিতামাতার কুলের 21 পুরুষ। আর যদি মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, তাহলে পিতামাতা শ্বশুর শাশুড়ি 4 কুলে 42 পুরুষ। তাহলে দুটো কারণে বিবাহ, এক যুগল উপাসনা, আর দুই কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদন। বিবেকের কাছে প্রশ্ন করো, তুমি দুটোর মধ্যে একটাও করো নাই। এ সংসারী মানুষ, তোমাকে বলছি, তুমি দুটোর কারণে বিয়ে করেছিলে কিন্তু দুটোর মধ্যে একটাও তুমি করো না। তুমি করেছো কি? এ দেহটাকে স্ত্রী সেবায়, পুত্র সেবায়, স্বামী সেবায় লাগিয়েছো। এ দেহটাকে তুমি নষ্ট করেছো সংসারের সেবায়। এ দেহটাকে তুমি স্বামী সেবায় লাগিয়েছো। এ দেহটাকে তুমি নষ্ট করেছো। তোমার জায়গা হবে কোথায়? কে বাঁচাবে তোমাকে? তোমার বিসিএস ক্যাডার ছেলে। কে তোমাকে বাঁচাবে যেদিন তুমি ভবনদীর কিনারায় দাঁড়িয়ে থাকবে? তুমি যে সংসারে নষ্ট করলে জীবন, জেনে নিন বাবা, এই পৃথিবীতে মানুষের জন্ম হয়েছে 3 প্রকারের, দেব মানুষ, মহামানুষ আর মানুষ। যেদিন ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদেরকে বললেন, হে দেবতাগণ, আগত কলিকালে তোমরা আর যেও না কেন? দেবতারা জিজ্ঞেস করলেন, কেন যাব না প্রভু? মহাদেবকে কৃষ্ণ বললেন, শোনো, কলিযুগের মানুষ মদ খেয়ে দুর্গা পূজা করবে, পাঁঠার মাংস খেয়ে কালী পূজা করবে, গাঁজা খেয়ে শিবের উপাসনা করবে, মাছ মাংস খেয়ে মঙ্গল চণ্ডী ষষ্ঠী পূজা করবে, গণেশ পূজা করবে, তোমাদেরকে অপমান করবে। আমি তোমাদের নিয়ে যাব না। আমি কলিযুগে একমাত্র কৃষ্ণ নাম দিয়ে আমার গোলক বৃন্দাবনে নিয়ে আসবো। একথা দেবাদিদেব মহাদেব আর দুর্গা দেবী শুনেছিলেন। সেদিন বলেছিলেন, প্রভু, যদি আমাদেরকে দেবকুলে জন্ম না দেন
কৃষ্ণ নাম করে মানুষ যাবে গোলকে আর আমরা যাব স্বর্গে? না না না, আমাদের স্বর্গ চাই না। কেন? স্বর্গে গেলে তোমার চরণ পাবো না, আর মানুষ গোলকে গিয়ে তোমার চরণ পাবে। তাহলে আমরা আর দেবকুল চাই না, আমাদেরকে মানুষ কুলে জন্ম দিয়ে দাও, আমরাও কৃষ্ণ নাম করে তোমার গোলকে গিয়ে তোমার চরণ সেবা করব। আমাদেরকেও তুমি মানুষ কুলে জন্ম দিয়ে দাও, আমরা কৃষ্ণ নাম করে তোমার গোলকে যাব। এজন্য অনেক দেবতার জন্ম হয়ে গেল কলিযুগে গো। মহাদেবের জন্ম হলো অদ্বৈত আচার্য ঠাকুর, দেবী দুর্গার জন্ম হলো অদ্বৈতের ঘরণী সীতা ঠাকুরানী। দেবী দুর্গা কৃষ্ণের চরণ জড়িয়ে ধরে বলেছিল, কৃষ্ণ নাম করে যদি তোমার গোলকে যাওয়া যায় তাহলে আমাকে মানুষ কুলে জন্ম দাও। দেবী দুর্গা গোবিন্দের চরণ জড়িয়ে ধরে মানুষ কুলে জন্ম হলো কৃষ্ণ নাম করার জন্য। আর আমি মূর্খ কৃষ্ণ নাম বাদ দিয়ে দুর্গা পূজা করে বেড়াচ্ছি। হরিবল হরিবল। দেবী দুর্গা এলো কৃষ্ণ নাম করার জন্য, আর আমার কৃষ্ণ নামের প্রতি প্রেম হলো না। আমি কত পাপী, আমি কত অজ্ঞান। নারদমণি হলেন শ্রীবাস আচার্য, বলরাম হলো নিতা। শুধু এরা নয়, বৃন্দাবনে যদি কোনোদিন যাবেন ওখানে গিয়ে দেখে আসবে, অনেক দেবতা মানুষ কুলে জন্মেছে। অনেক দেবতার জন্ম হয়েছে মানুষ কুলে, জঙ্গলে বসে বসে হরি নাম করছে। জিজ্ঞেস করলাম ওরা খায় না? বলছে 20 দিন 1 মাস পর পর খায়। গুরুদেবকে জিজ্ঞেস করলাম এরা কারা? গুরুদেব বললেন এরাই তো কোনো দেবতা রে। এরা যে জেনে গেছে কৃষ্ণ নাম করে গোলকে যাওয়া যায়, এই জন্য আর বসে নেই, জঙ্গলে বসে প্রাণ ভরে হরি নাম করছে। ওগো দয়ামা করুণার সাগর তুমি। ওগো দয়ামা। 2 নাম্বার হলো মহামানুষ, যারা একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত। গুরুদেব আমাকে উদ্ধারের জন্য এসেছে, এরা হলো মহামানুষ। আর 3 নাম্বার হলো আমরা মানুষ, জানি বাড়ি গাড়ি নারী রূপ যৌবন কিচ্ছু নিয়ে মরতে পারবো না, তবুও জমির অহংকার, টাকার অহংকার, জাতির অহংকার নিয়ে যারা ব্যস্ত আছে এরা পাপী। এই জন্য মহাপ্রভু বললে জাতি বিদ্যা রূপ ও যৌবন পাণ্ডিত্য, পঞ্চ অহংকার ছেড়ে দাও। যেদিন তোমার পৃথিবী থেকে চলে যাবে তোমার বিচার হবে, সেদিন যদি চিৎকার করে বলো আমি বড় জাতি ছিলাম আমাকে মাফ করে দাও, দেবে না গো। তুমি যদি চিৎকার করে বলো আমি বিসিএস ক্যাডার ছিলাম, হরিনাম করি নাই, তোমাকে ক্ষমা করে দেবে তো? এই পৃথিবীর সুখের জন্য তুমি বিসিএস দিলে, কিন্তু ভগবানের কাছে গিয়ে তার কর্ম তো তুমি করলে না। কে বাঁচাবে তোমায়? বাঁচানোর কে আছে? মহাকালী। কে তোমার? যেদিন তুমি মহাকালের যাত্রী হবে সেদিন কে বাঁচাবে? তুমি যদি চিৎকার করে বলো আমি হরিনাম করতে পারিনি, আমার 2টো ছেলেকে অফিসার বানিয়েছে, তোমায় ক্ষমা করবে গো? অথবা তুমি যদি বলো আমি সংসারে সময় দিয়েছি হরিনাম করতে পারিনি, ভগবান আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ক্ষমা করবে গো? করবে না। অথবা তোমার পরিবারের কোনো ছেলে মেয়ে বলবে কি আমার বাবা আমাকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করেছে, হরিনাম করার সময় পাইনি, আমার বাবার কিছু পাপ আমাকে দিয়ে দাও। হরিবল হরিবল হরিবল।
কেউ কি বলবে তোমার পরিবারে আমার বাবা মার পাপ আমাকে দিয়ে দাও? তাহলে কে তোমাকে বাঁচাবে? তোমার জাতি, বিদ্যা, রূপ, যৌবন, পাণ্ডিত্য। আজ আছে যৌবন, কাল থাকবে না। আজ আছে রূপ, কাল থাকবে না। আজ আছে টাকা, কাল থাকবে না। মহাপ্রভু উড়িষ্যার রাজাকে বলেছিলেন, এত বড় অহংকার করছেন, একটা সুই নিয়ে মরতে পারবে? কেতা সেলাই করা সুই নিয়ে মরতে পারবেন কি? তিনি বলেছিলেন, না তো সুইতেও নিয়ে মরতে পারবো না। সেদিনই রাজার অহংকার কমে গেল। এতদিন অহংকারটা ছিল আমার রাজত্ব, যখনই বললে একটা সুই নিয়ে মরে দেখা, সেদিনই তার অহংকার কমে গিয়েছিল। ওগো সন্ন্যাসী, প্রভু বলে দাও, এই পৃথিবীতে আমার বলতে কিছু নেই, তাহলে আমার বলতে আমি কি নিয়ে যাব পৃথিবীতে? সেদিন মহাপ্রভু বলেছিলেন, এই পৃথিবী থেকে কেউ কিছু নিয়ে মরতে পারবে না, দুটো জিনিস নিয়ে মরতে পারবে। কি? আমার যদি বলতে হয়, নিয়ে যদি যেতে হয়, দুটো জিনিস নিয়ে যাও। কি? একমাত্র হরি নাম আর বৈষ্ণবের চরণ ধুলি নিয়ে যাও। এই জন্য মহাপ্রভু কলির সংসারী মানুষকে ডেকে বললেন, ওরে মন কথা শোন, একেবারে নিদ্রায় আছো মগো। ওরে মন, ওরে অবুঝ মন, কেন অকারণ ঘুয়াইছ দিবা রাতি, সুজনে তেজিয়া কুজনে লইয়া কুরবে রয়েছ মাথা। আপন ভাবিয়ায় আপন তেজিয়ায় আপন করিলিপ, আমার আমার করি আপন পাশরি, না চিনিলি নিজ ঘর। পুত্র পরিবার কেউ কি তোমার? কেন আছো তুমি তাদের ভিতরে? অমৃত ভাবিয়া গরল খাইয়া মজে আছো মায়ার সংসারে। যেমন মাকারের ফল দেখিতে সুন্দর, ভাঙিলে ভিতর কালো, তেমনি সংসারের সকলই অসার, মিছে ভেবেছ ভালো। হে পৃথিবীর অহংকারী মানুষ, যেদিন তুমি পৃথিবী থেকে চলে যাবে, আমার বলতে শুধু হরি নাম আর চরণ ধুলি নিবে, তাহলে সব অহংকার ছেড়ে দিয়ে সংসার করো বটে। শুধু স্ত্রীর দেহ প্রতৃপ্ত করার জন্য সংসার করো না, শুধু স্বামীকে তৃপ্ততা দেওয়ার জন্য সংসারে যেও না, কুসন্তান উৎপাদন করে পাপ বাড়ায়ও না। যদি মানব জীবন ধন্য করতে চাও, এই জন্মে সুখী হয়ে পরের জন্মে যদি সুখী হতে চাও, এই জন্মে প্রতিদিন একবার তুলসী পাতা গোবিন্দ চরণে দিয়ে, সদ্গুরু চরণে হৃদয়ে ধরে, একেবারে নয়নের জলে তোমরা হরি নাম করো। আর বৈষ্ণবের চরণ ধুলি একবার অঙ্গে, এই জীবনে অঙ্গে মাখো, নয়ন জলে হরিনাম করো, বদনে হরিনাম করোয়া। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে, একবার অঙ্গে অঙ্গে মাখো,
কৃষ্ণ বলার জন্য এই জন্মে তোমরা হরি নাম করয়া ওরে হরি নাম করয়া বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে সাধের মানব জানা নিতাই গৌর হরিব সাধের মানব জানা এই যে হরি বল বলা কৃষ্ণ বলার জন এ জনমে হরি নাম করয়া গো কর কত সাধনার ফলে কত সাধনার ফলে এমন হরি বলা জন এই জন্মে মিলে এই জন্মে তোমরা একবার হরি না ওরে নয়ন জলে হরি নাম করো আর বৈষ্ণবের সেবা করো কত সাধনা ফলে কত সাধনার ফলে তোমার এমন হরি বলা জন জন্ম মিলে গো এ জন্মে হরি নাম করয়া এ জন্মে হরি নাম করয়া আর এমন বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখো তোমাদের দেব দুর্লভ মানব জন এ জনমার ভক্তি হবে না গো দেব মানব জনমার ভক্তি হবে না গো এ যে হরি বলা কৃষ্ণ বলার জন এই জন্মে হরি নাম করে জন ধন্য কর হরি বলা কৃষ্ণ
বলার জন হরি নাম করি জন ধন্য কর এমন জনমার ভাগ্যে হবে না গো চরণ ধুলি মেঘে ধন্য করো এমন জনমার ভাগ্যে হবে না গো তুমি লিখে জন্ম ধন্য কর আর ভাগ্যে হবে না গো লিখে জন্ম ধন্য কর আর ভাগ্যে হবে না গো একবার হরি নাম করয়া হরে বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো